কেমন আছিস তুই? আমি ভালো আছি। সব ঠিকঠাক, আমি ভালো আছি। বড় হয়ে গেছিস, বিয়ে ঠিক হয়ে গেছে। তুমি ছাড়া আমার চোখ এভাবে কে ধরতে পারে বলো তো? দূর, রোমান্টিক ভাবতেই নষ্ট হয়ে গেল। দুজন মন দিলাম দুদেশ থেকে, কাছে এসে ভিড়ের মধ্যে ঝড় ওঠে আমার বুকে। আমাদের পরিবার তো রাজি। আমি ভেবেছিলাম এবার আমাদের বিয়েটা হয়ে যাবে। আমাদের বাড়িতে কবে এলে? দুদিন হলো। আমি সবার জন্য এত কিছু আনলাম, তোমার জন্য কি আনলাম একবার জিজ্ঞেস করলাম আছে? আমার তো কিছু লাগবে না, তুমি আসছো এতেই হবে। সালাম আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। আমি তো চাইছিলাম এই সাথে তোমার বিয়েটা সেরে ফেলাইতে। আমার তো ইচ্ছা ছিল। তাহলে আমরা যাই। কি হয়েছে তোমার? অনেক রাত হয়েছে, যাও শুয়ে পড়ছো। তুমি খাবা না? এই, তুমি কি আমার জন্য না খেয়ে বসে আছো নাকি? ভাবছিলাম একসঙ্গে খাবো, তাই অপেক্ষা করতেছিলাম। তুমি খাবা, আমি তোমাকে বেড়ে খাও। বস বস বসো, এখানে বস। জামাটা খুব সুন্দর না? অনেক সুন্দর। তুমি কিন্তু এটার সাথে ম্যাচ করে শেরওয়ানি বানাবা। ওই যে আসছে আসছে আসছে, পালাও পালাও, তাড়াতাড়ি পালাও। তোরা কি দুইজনই আছিলি নাকি? হ্যাঁ, আমি তো না না না, আমি জানি কাকে দেখলাম দৌড়ে যেতে। এখানকার কে জানি দৌড় দিয়ে চলে গেলাম। তোমরা থাকো, আমি যাই। হ্যাঁ, বেটার। ও চাচি, রান্না হেবি মজা। কেন এতদিন কি রান্না মজা হয় নাই? ভাইয়া, তুমি কিন্তু আমার গহনাগুলো এখনো দেখালা না। তুই তো তোরই তো কয় না বোকা নাকি? আমি বলছিলাম কি বাবা, নিরাপত্তার কথা ভেবে গয়নাগাটি যেগুলো এনেছে এগুলো এই ঘরে এনে রাখা ভালো। হ্যাঁ বাবা, না ঠিক বলছো চাচি। কেন? মা, আমার ছোট ভাইটা কি আলমারিতে রাখছো? তুমি কি তুমি গয়নাগুলি দিতে যেতেছো? পরে দেবো। এই মামা, এনে একটু থাম তো। এখানে থামলি কেন? বাইতে যাবি না? মামার সাথে কিছু কাজ আছে, ওগুলা সাড়ে তা পর্যন্ত। তুই সবাই মাত্র বিদেশ থেকে আইলি, এখন এত টাকা তুলতে গেলি কেন? 5টা না 10টা না, একটাই তো বোন। বিয়েটা একটু ধুমধাম করে দিতে হইব না? কিন্তু নিজের ব্যাপারটা একটু খেয়াল রাখবি না? এগুলা পরেরটা পরে দেখা যাবে, ঠিক আছে? বিপদে কাউরে পাশে পাওয়া যায় না। শাড়িগুলো কত সুন্দর, দেখ। দাম অনেক বেশি রে। তাতে কি হয়েছে? আমার মেয়ের বিয়ে হবে রাজকন্যার মতো। দেখছো, বিয়ে হয়ে পারে নাই, এখনই এরকম করতেছে। আমার ভাইয়ের টাকা বাঁচানোর ধান্দা। টিপটা কোথাকার। কিরে, বাড়ি কাছে এসে বাড়িতে লাগে এখানে ডাকতে যে? টাকা পয়সার কথা কি বাড়িতে পাওয়া যায় নাকি? মাত্র বিদেশ থেকে আসছি, এখন যদি টাকা চাই, মানে এগুলো যদি মানুষ শুনে কি ভাববে কও? সমস্যা হয়েছে কোনো? তোমার কাছে ক্যাশ টাকা কত আছে কত? আচ্ছা, ঘরে 50,000 ক্যাশ আছে, ওইটা এনে দিতেছে, আর 1 লাখ টাকা তুলে না আমি পৌঁছে দিতেছি। মিমির বিয়ের বাজেটটা একটু বেশি হয়ে গেছে। মামা, তুমি কিন্তু এগুলো আবার মারে কিছু বলো না। লুকাইছিস না তো? আরে না মামা, তুমি যাও তো, তুমি টাকাটা নিয়ে আসো, আমি আছি এখানে ওয়েট করতেছি। ঠিক আছে। টাকা? আমি কি তোমার কাছে টাকা চাইছি নাকি? চাচা, আসলে আমি আমার গয়নার ব্যাগটা হারাই ফেলছি। গয়নার ব্যাগ হারিয়ে গেছে মানে? গয়নার ব্যাগটা মার আলমারিতে রাখা ছিল, তো সেদিন বের করতে গিয়ে দেখি যে ব্যাগটা আমার না। এখন কি হবে? তো এখন না, মানে এই টাকাগুলো দিয়ে কোনো ব্যবস্থা করা যায় কিনা। এই টাকায় 10 ভরি সোনার অর্ধেকও হবে না। চাচা বিশ্বাস করো চাচা, আমি 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 নিজেও বুঝতেছি না যে আমার সাথে এরকম একটা ঘটনা কিভাবে ঘটলো। চাচা, এটা কোনো কাজ করলি বাবা? তোমার কোনো কথাই তো এখন আমার বিশ্বাস হচ্ছে না। চাচি নাটক করতে হবে না, তুমি আমার চোখের সামনে থেকে যাও, যাও। এই যে আরিফ সাহেব মিমি, আমি তোর বড় ভাই। ছিলেন গহনা কেলেঙ্কারির আগ পর্যন্ত। তুই কি আমার কথা একটুও বিশ্বাস করতেছিস না? ছোটবেলা থেকে কোনো দিন একটা বারের জন্য কি আমি আপনাকে বুঝতে দিছি যে আপনি আমার চাচাতো ভাই? তুই আমাকে আপনি করে বলছিস কেন? আমার বিয়েটা না ভেঙে যায়। আমি বেঁচে থাকতে এটা আমি কখনো হইতে দেবো না। এই নেন আপনার টাকা। আপনি তো আসছেন আমার বিয়ে ভাঙতে। কাঁদতেছো কেন? আমাকে বিশ্বাস করছো না দানিয়া? আমি তোমাকে বিশ্বাস করি। আমি জানি তুমি একটা মিথ্যা কথা বলতেছো না। তুমি একটু ঠান্ডা হও। এবারে কেউ আমার বিশ্বাস করে না। আর বিপদ আসে পরীক্ষা হয়ে, আর এই পরীক্ষা তোমাকে জিততেই হবে। কিভাবে? সৎ মানুষ কোনোদিন হেরে যায় না। তোর আশেপাশের যত মানুষজন আছে কেউ তোর বিশ্বাস করতেছে না। এদিকে তোর চাচা পুরা গ্রামবাসীরে জানাই দিছে যে আমার ভাতিজা বিদেশ থেকে 22 ক্যারেটের স্বর্ণ আনতেছে। আমি তো কইছি গয়না নিয়ে আসবো, এবং আমি আনছিও।
কই তোমার গুণধর পোলা কই? আমাগরে বিপদের অথই সাগরে ভাসায় দিয়া এখন না পাত্তা। এমনি কথা বলতেছো কেন? খারাপ শরীরটা এমনিতেই ভালো না। একদম চুপ থাক। যদি বিয়াটা ভাঙ্গা দেয় তাহলে এই বাড়ি ঘর সব আগুন দিয়ে জ্বালাই দিব আমি। তুই চুপ থাক। তোর মা আমার এক কথা তোর এই বাড়িতে বিয়ে দিতে রাজি হয়েছে। আমার ফোলার দূরে ধরো না তুমি। কোনো বেইমানের লগে এক পাকে আর আমি খামু না। এগুলো কি গো? আমি বাইসা থাকতে তোর এই বাড়িতে বিয়ে হইতে দিব না। হাসিল মাইয়া কোন জায়গায় কার? সারাদিন কিছু খাও নাই, এখন একটু কিছু খায় না। আসো। আমি নিজের জীবনে ক্ষমা করতে পারবো না। কিন্তু তোমার তো কোনো দোষ নাই। এই কথাটা তো তুমি আর মা ছাড়া এই বাড়ির কেউ বিশ্বাস করতেছে না। এখানে প্রায় 7 ভরির মতো গয়না আছে। আব্বা আমার বিয়ের জন্য বানাইছিল, আর মিমি তো আমার বোনের মতো। এই গয়না আমি নিতে পারবো না দামিয়া। আবার বানাই নিব আমরা। তাহলে আমি এই গয়না নিতে পারবো না দামিয়া। আমার গয়না কি তুমি? আমার কিচ্ছু লাগবে না। গয়না কি তুই আসলেই কিনছিলি? তুমি এখান থেকে চলে যাও, যত দ্রুত সম্ভব তুমি চলে যাও। তানিয়া, তোরে না বলছি ওই নাটকবাজ ভণ্ডদের সাথে মিশতে না? কই, তুমি তো চাইছো আমি আরিফের সাথে ঘন ঘন কথা বলে আমাদের বিয়েটা হোক। এখন যখন দুই পরিবার রাজি হয়ে গেল বিয়ের জন্য, তখন কেন তুমি না করতেছ? ওই ছেলেটা যদি এতটা খারাপ হইতো তাহলে ওই ছেলেটা এতগুলা গয়না ম্যানেজ করার জন্য এরকম পাগল হয়ে দিনরাত ঘুরতো না। আসো কি হলো? আসো। আরে কি হলো? এই নাও, এখানে 7 ভরি গয়না আছে। আগামীকাল রাত 11:30টায় প্লেন টিকিট। কালকে তোমার মনে গায়ে হলুদ, আর আজকে তুমি চলে যাবা। এই ভদ্রলোক দোকানে এসে তোর বাড়ি খুঁজতে ছিল। সরি ভাইয়া, তাকে আমি চিনতে পারলাম না। এই যে আপনার ব্যাগ। দেখুন সবকিছু ঠিক আছে। আমরা দুজনে একই ফ্লাইটে পাশাপাশি বসেই বাংলাদেশে এসেছি। আপনার আমার দুজনের হ্যান্ড লাগেজ একই ছিল। বাংলাদেশে ল্যান্ড করার পর আপনি খুব দ্রুত বের হয়ে যান, ওখানেই আমাদের ব্যাগটা অদল বদল হয়ে যায়। হ্যাঁ, আমি আসলে খুব তাড়াহুড়া করে বের হয়ে চলে আসলাম। বাড়িতে যাওয়ার পর ব্যাগটা খুলে যখন দেখলাম অবাক হয়েছে। ঢাকায় এসে এয়ারপোর্টে যোগাযোগ করে সিসিটিভির ফুটেজ দেখে রোডের অ্যাড্রেসটা নিয়ে তারপরে আমি এখানে এসেছি। আপনার ব্যাগটা খোলার পরে বুঝতে পেরেছিলাম যে আপনার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তে জমানো সঞ্চয়গুলো এখানে রয়েছে। ব্যাগটা যদি হ্যাঁ, আমি আনতেছি। আমার একটু পরে ফ্লাইট, মানে আমি যে আপনার সাথে এক কাপ চা খাবো সেই সুযোগও নেই। আচ্ছা, ব্যাগটা। থ্যাংক ইউ সো মাচ। খুব তো বলছিল না ও একটা ভণ্ড, একটা প্রতারক। এখন আসেন না, দেখেন ব্যাগটা, দেখেন না ব্যাগের মধ্যে আছে কিনা গয়নাগুলা। নাও মিমি। আরিফ তো তোমাদের আপন ভাই না। একটা আপন ভাই ও এত কিছু করে না যতটা আরিফ তোমাদের জন্য করছে। ভাইয়া, আমাকে তুমি মাফ করে দাও। সবাই ভুল বুঝলেও তোমাকে আমার ভুল বোঝা উচিত হয় নাই। তুমি যাও তো, তোমার দেরি হয়ে যাইতেছে। মা, আমার লেট হয়ে যাচ্ছে, যাই।